দেখেন এই বর্ষার সময় আজকে আমি কি রান্না করতেছি। শসা, এটা হচ্ছে শসা কাটা। দেখেন এই যে শসা, বড় বড় লম্বা লম্বা যেগুলো পাওয়া যায়, বড় বড় শসা, সেই শসা। এটা জালি ছিল, হালকা বিচি ছিল, বেশি না, কিন্তু জালি ছিল। এই শসা দিয়ে আমি আজকে চিংড়ি মাছতে রান্না করব। এই যে দেখেন বড় বড় চিংড়ি মাছ শসা দিয়ে রান্না করব। কি করে রান্না করি আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। দেখেন আমি কিভাবে শসা চিংড়ি রান্না করি। আমি তেল দিয়ে দিছি, এখন আমি ওতে পেঁয়াজ দিয়ে দেবো। এই যে একটা পেঁয়াজ, এই যে দেখেন হালকা একটু ভাজা ভাজা হয়েছে পেঁয়াজ, বেশি ভাজবো না, একদম সাদা মাটা তরকারি হবে। এর ভিতরে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো, এটা একটু ভাজা ভাজা করতে হবে। এখন আমি এর ভিতরে যতটুকু আমি ঝাল খাবো, শসার তরকারিতে এমনি ঝাল বেশি দেওয়া লাগে না, অল্প দিলেই হবে। এই দুটো ঝাল দিলেই হয়ে যাবে। এর ভিতরে আমি এখন একটু হালকা লবণ দিয়ে দেবো, অল্প লবণ দেবো, কেননা লাউ শসা এতে বেশি লবণ আগে দিতে হয় না, তাহলে অতিরিক্ত লবণ হলেই স্বাদটা চলে যায়, ভালো লাগে না। এই হালকা একটু লবণ আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করব সুন্দর করে। ঝালটা ওর ভিতরে ঢুকবে, মাছের ভিতরে লবণটা একটু ঢুকবে। এই যে দেখেন, এই যে অল্প লবণ আর একটু ঝাল দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। মাছটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে আর ভাজবো না। এখন এর ভিতরে হালকা একটু জিরে ধনে একসঙ্গে আদা রসুন দিয়ে বাটা, এই যে 1 চামচেরও কম এতটুক মশলা আমি এর ভিতরে দিয়ে দেবো। একটুখানি মশলা না দিলে হয় না, তো তাই অল্প একটু মশলা দিলাম, বেশি দিলাম না। এটা সাদা মাটা একটা তরকারি হবে। মানে এর ভিতরে আমি হলুদ দিয়ে দেবো, তো লবণ আমি দিয়ে দিছি। এখন আমি এই যে এতটুক হলুদ দেবো। এই যে শসার তরকারি একদম সাদা সাদা তরকারি হবে। এই যে হালকা একটু নাড়ায় চাড়াইয়ে, যেহেতু মাছটা ভাজা তার ভিতরে এগুলো দিলাম। এখন আমি এর ভিতরে শসাটা দিয়ে দেবো। এই যে দেখেন, এই যে কী সুন্দর শসা কেটে ধুয়ে নিয়ে আসছি আমি। কাটা আস্ত আপনাদের সাথে শেয়ার করি না, যেটা তো সবাই জানেন। রান্নাটা দেখুন কিভাবে রান্না করি, এইভাবে একটু রান্না করে খান। এই যে দেখেন, এই শসার কলাম একটা গন্ধ আছে, এই গন্ধটা ছাড়াতে হবে আপনার। সুন্দর করে কষাইয়ে সুন্দর করে কষাতে হবে, একদম জল গলে যাবে, সেই জলটা টানায় ফেলাতে হবে। টানাইয়ে সুন্দর করে কষাইয়ে তারপরে এতে যতটুকু জল লাগবে ততটুকু জল দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু কষাতে হবে সুন্দর করে। এর যে গন্ধটা না কষালে যাবে না। আর এই শসা শুধু খালি চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া ভালো লাগে না, অন্য কোনো মাছ দিলে মোটেও ভালো লাগে না, খাওয়াই যায় না। চিংড়ি মাছ এতে দিতেই হবে, নইলে ইলিশ মাছের মাথা কাটাকুটা এগুলো দিয়ে এই শসা রান্না করতে হবে। তা আমি আজকে চিংড়ি মাছ দিয়েই রান্না করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন যা যা দেওয়ার দরকার আমি সব দেওয়া হয়ে গেছে। সুন্দর করে না কষালি হয় না। এবারে আমি জল লাগবে যতটুকু সেই জলটুকানি দিয়ে দেবো, বেশি দেব না, অল্প অল্প ঝোল ঝোল রাখবো, লাউর মতো। শসায় বেশি ঝোল ভালো লাগে না।
অল্প ঝোল হলেই সেটাই ভালো লাগে। আর যে পাত্রে আপনারা রান্না করবেন, নন স্টিক হোক, কড়াই হোক আর যাই হোক, এটা সুন্দর করে ধুয়ে মেজে পরিষ্কার করে তারপরে শসার তরকারি রান্না করবেন। তাহলে এর কালার, এর দেখতে সুন্দর, অন্য রকম হবে, খেতেও খুব মজা লাগবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, এটা হয়ে যাক। নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখাই দিই, এই যে দেখেন, আমি সুন্দর করে রান্নাটা আমার হয়ে গেছে। এই দেখেন, আমি নামাই নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন নামাই নেব, হয়ে গেছে। এই যে দেখেন, এই মাত্র নামাই নিয়ে আসলাম। কত সুন্দর হয়েছে তরকারিটা, আরও সাদা হয়ে যাবে একদম রাখলি পরে। যেভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এইভাবে আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখুন। শসা দিয়ে চিংড়ি মাছ, এখন এই যে পড়তিছে বর্ষা, বৃষ্টি, কি গরম, এর ভিতরে এই তরকারিটা সবচেয়ে বেস্ট। আপনারা একটু খান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই তরকারি রান্নাটা সুন্দর করে দেখুন, দেখে রান্না করে খান। তারপরে আপনারা আমাকে জানাইয়েন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, বাই।